যা কিছু হবে এই এক বেলাতেই হবে। বাবা রাত্রের কাছে তাকে একাকে ছেড়ে দিতে হবে। একাই বাবা রাত্রে এই সাপের সঙ্গে, সর্পর সঙ্গে, গরু, বাছুর, ছাগল, কুকুর সবার সঙ্গেই খেলা করেন। বনদেবতা, বনের পাখি টাকি আসেন রাত্রে, সে বাবার সঙ্গে খেলা করেন। এখানে আগে কয়েকশো বছর আগে একবার বাবার মেলা হওয়ার চেষ্টা করা হয়েছিল। এই এক অক্ষয় তৃতীয়ার দিন আগে আগে মেলা হতো। সেই মেলা একদিন শুরু হয়েছে। সেই মেলা হওয়া মানে মানসিক যাত্রা হওয়া, মেলা হওয়া, নানা রকম অনুষ্ঠান। এবারে সেটা তো আপনি দিনের বেলা করতে পারবেন না, ওটা করতে হলে আপনাকে রাতে করতে হবে। কিন্তু বাবা তো রাতে একাই থাকেন, বাবার কাছে কোনো কিছু থাকবে না। মাইকও পছন্দ করেন না, ঢাকও পছন্দ করেন না, আলোও পছন্দ করেন না। রাতে নিরিবিলিতে বাবা থাকেন। রাত্রেবেলা সুন্দর বাবা সবার সঙ্গে খেলা করলেন। আবার ভোরবেলা ভক্তরা এলেন, বাবাই ডেকে নিয়ে আসেন বাবুদের। ভক্তরা এলেন বাবার কাছে, এসে তার মনস্কামনা জানালেন, মনস্কামনা পূর্ণ হলো, ভোগ দিলেন। বাবার মেন প্রসাদ হচ্ছে পায়েস। আপনার পয়সা হয়েছে, আপনি খিচুড়ি দিচ্ছেন, অন্নভোগ দিচ্ছেন, বাবা খাচ্ছেন। কিন্তু তার সবার একটা পছন্দের জিনিস থাকে। সেই বাবা গোবিন্দের পছন্দের হচ্ছে, খুবই পছন্দ করেন এই পায়েস। এই পরমান্ন ভোগটাই বাবার পছন্দ। আপনি পায়েস, খিচুড়ি অন্নভোগ দিতে পারেন, কিন্তু তার পছন্দের জিনিস হচ্ছে পায়েস। সেই মেলা শুরু হয়েছে। হঠাৎ করে একদিকে এই পশ্চিমের কোণে হঠাৎ করে মেঘ উঠে এমন ঝড়, মানে এখানকার তরবুজ উড়ে গিয়ে যাচ্ছে 2 কিলোমিটার দূরে পড়ছে, এত ঝড় হয়েছে। সেই থেকে মেলা বন্ধ হয়ে গেছে। একদিন যাত্রা হবে, মেলায় রেডি হয়েছে। এখানে মাদাখালি পুলে উঠতে বাম পাশে দেখবেন নিপাসু হাউস বলে একটা জুতো দোকান আছে। তাদের আগে জেনেটার ব্যবসা ছিল, তার জেনেটার এসছে, যাত্রার মেলায় চলবে। বাবা তাকে স্বপ্ন দেখিয়েছে যে বাবা রাত্রে আমি একা থাকি, আর আলো আমি পছন্দ করি না, আর আলো জ্বালবি না। কিন্তু সে ভাবলো কি যে আমি যদি যাত্রা হবে, আলো জ্বালবো না, মেলা হবে, এটা কি সম্ভব? বাবার কাছে সে এসে নাক কান মুড়ি প্রণাম করে জেনারেটর স্টার্ট দিয়েছে। স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে স্টার্ট হয়েছে এবং দুফাঁক হয়েছে, সুন্দরভাবে দুফাঁক হয়েছে। তারপর থেকে যত জেনারেটর এসছে, কোনো জেনারেটর আর স্টার্ট হয়নি। সেই থেকেই আপনার বাবার মেলা বলুন, যাত্রা অনুষ্ঠান বলুন, সব বন্ধ হয়ে গেছে। এখন কমিটি কি করে, অক্ষয় তৃতীয়ার দিন একটা বাৎসরিক অনুষ্ঠান হতো, তো সেই অক্ষয় তৃতীয়ার দিন দিনের বেলা এখানে একটু গীতা পাঠ হয়, চণ্ডী পাঠ হয়, এবং বাবাকে কমিটির থেকে একটু ধুতি দিয়ে ভোগ টোগ করে আলাদা করে ঠাকুরকে বিশেষভাবে পুজো দেওয়া হয় অক্ষয় তৃতীয়ার দিন। আর বাবার জন্মবার যে তিথিতে জন্মগ্রহণ করেছিলেন, এখানে প্রতিষ্ঠিত হয়েছিলেন, বা যেই দিনে হয়েছিলেন, সেই বারটা হলো বুধবার। বাবার জন্মবার বুধবার। আচ্ছা, এইখানে এই যে উদ্বাদালের খালটা দেখছেন, এই খালটা আছে। এই খালটায় এখনো পর্যন্ত জলপথে হারিয়ে আসে, ভুটভুটিতে করে হারিয়ে আসে। আর এই খালটা গিয়ে জোন হয়েছে, সেখানে একটা গোবিন্দের মোয়া বলে একটা জায়গা আছে। 3টা খাল এসে একসঙ্গে মিশ্রণ হয়ে যোগ হয়েছে। ওখানে সবসময়ের জন্য জল ঘুরতে আছে। আপনারা যখনই যাবেন দেখতে পাবেন বাবা গোবিন্দের মোয়া, ওখানে সবসময় জল আছে। ওখানে যখনই আপনার ভুটভুটি যাক, নৌকা যাক, বাবা স্মরণ করে যায়। যদি না স্মরণ করে যায়, বাবা তাকে সঙ্গে সঙ্গে তলিয়ে দেয়। এরকম ঘটনা অনেক আছে। ঘটনা বাবার বলতে গেলে শেষ হবে না, প্রচুর ঘটনা, প্রচুর। বাবা এখানে যে আছেন, এখানে দেখার মতো কিন্তু বাবার কাছে কিছু নেই, কিন্তু প্রত্যেক দিন বাবার কাছে দিনের পর দিন হাজারে হাজারে লোক আসে। নিশ্চয়ই বাবার মহিমা আছে বলেই আসে। বাবাকে দেখতে এরকম প্রচুর মহিমা, দেখলে মনে হয় না যে বাবার এত কিছু মহিমা থাকে। এই যে উদ্বাদলের খালটা, এই খালটা যখন সংস্কার করা হয় প্রথমে, তখন তো আমাদের এদিকে পরিশ্রমী লোক এত ছিল না, নানা জাতে পরিশ্রমী লোককে নিয়ে আসা হয়েছিল। কন্ট্রাক্টর যে ছিল সে তার নিয়ে এসেছিল। এক শ্রেণীর মানুষ, সে আমাদের ধর্মের না, সে কী করেছে, এই পুকুরটা তখন একটা টব না, ছোট্ট পুকুরের মতো ছিল, সেই পুকুরে এসে সে জল সুচ করত। সেখানে কিন্তু বাবা তাকে বাধা দিয়েছে যে দেখ, আমি গোবিন্দ রায়, এখানে বনদেবতা হিসেবে আছি, এখানে সবাই ভোগ দেয়, আর আমার এই পুকুর থেকেই আমি উঠেছি বলে এই পুকুরের জল আমাকে ভোগ করে দেওয়া, আর আমার এই পুকুরের জলই আমি সন্তুষ্ট হই, এখানে জলসুচ করবি না।
সে হচ্ছে অন্য ধর্মের মানুষ, তো সে এতটা গুরুত্ব দেয় না। সে কী করেছে, পরের দিন যথারীতি এসছে, এসে জলসুচ, সে এই ঘটনাটা অনেকে তার সঙ্গে যে কর্মীরা আছে তাদেরকে বলেছে, কিন্তু সে জলসুচ করতে আসার সঙ্গে সঙ্গে সর্প ছিল, দমন করেছে একবারে পাছা দমন করতে ছটফট করছে। কিন্তু যেই ছটফট করছে গিয়ে তাদেরকে বলেছে, সঙ্গে সঙ্গে তারা কিন্তু কন্ট্রাক্টরকে বলেছে, দেখো যে এরকম একটা ঘটনা আগে আমাদেরকে বলেছিল, যে স্বপ্ন দেখেছে বলে শুনে নি, তারপরে সেই পুকুরে গিয়েছিল, তাকে সর্প দমন করেছে। সঙ্গে সঙ্গে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। হসপিটালে নিয়ে যেতে বাবু অনেক দিন হসপিটালে ছিল। তারপরে ঠাকুর তো কাউকে একবার শেষ করে দেবে না, তাকে তো পরীক্ষা করবে, ভালো হয়ে গেছে। তারপরে কন্ট্রাক্টর এসে এখানে কমিটির সঙ্গে আলোচনা করে বলল যে বাবা, যে গোবিন্দ রায়, আমি যে কাজের জন্য এসেছি, আমার কর্মীরা যেন ভালোভাবে কাজ করে যায় এবং আমার জন্য কাজগুলো ভালো হয়, আমি আপনাকে মন্দির করে দিয়ে যাব। তখন কিন্তু বাবা গোবিন্দ রায় তাকে কিছু বলেন, সুন্দরভাবে কাজ করেছে। কাজ করার পরে গোবিন্দ রায়ের কাছে এসে কমিটির সঙ্গে আলোচনা করেছে যে হচ্ছে আমি মন্দির করে দেবো। তাকে আবার বাবা স্বপ্ন দেখেছে যে বাবা, আমি মন্দিরে থাকবো না, তুই পয়সা নিয়ে অন্য কিছু করে দিয়ে যা, কিন্তু আমি মন্দিরে থাকবো না, আমি মাটিতে আছি, মাটিতেই থাকবো। সেই থেকেই বাবা মাটিতেই আছে। এ হচ্ছে বন দেবতা, আর কৃষ্ণেরই এক রূপ, কিন্তু সে বাঁশি ধরা প্রেমের কৃষ্ণ নয়। এ হচ্ছে গোবিন্দ রায়, ভরদ্বাজ গোত্র গোবিন্দ রায়। গোবিন্দ রায়, কালো রায়, বনদেবতা সবই এক, সবই এক। জয় গোবিন্দ। নমো ব্রহ্মণ্য দেবায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায়। আরো অনেক ঘটনা আছে, বললে যেটা একটা শুনছিলাম যে পাথর নাকি জল থেকে একা একা আসে। আমি বললাম না, এই বাবা এই পুকুর থেকে যাওয়া আসা করে। আজকে যে এই যে দেখছেন যে এতজন বাবার মূর্তি আছেন, আগামী দিন এসে দেখতে পারেন এর থেকে কমও হতে পারে, আবার বেশিও হতে পারে। এই পুকুরে বাবার যখন যাওয়ার সময় হবে, এই পুকুরের দিয়ে চলে যাবেন, আবার যেদিন চলে আসবেন এসে ঘাটে এসে বসে থাকবেন। হ্যাঁ, এটা শুনেছিলাম। আমাদেরকে উঠিয়ে একটু পাথরকে ভালো করে বসিয়ে, মানে যেহেতু কলিযুগ চলছে, এখন শৌখিনের যুগ, আপনি যদি পুরোটা এমনি নিয়ে এসে বসিয়ে দেন তাহলে খারাপ লাগবে। অবশ্যই একটু মাটিতে বসিয়ে একটু সাইজ করে দাও, নাহলে নিচ পর্যন্তই মাটি, বাবা মাটিতেই পছন্দ করে। একদিন এত বাবা গোবিন্দজি হয়ে যান যে এমনি আমাদেরকে বসিয়ে রেখে দিতে হবে, এত সংখ্যায় হয়ে যায়, কোনো সংখ্যা বলা যায় না, এতজন মূর্তি আছে। আবার অনেকে মানসিক করে যে প্রত্যেককে আমি পদক দেবো, এসে দেখে আর দুজন কমে গেছে, বা আবার এসে দেখে দুজন বেড়ে গেছে। এই জন্য কিছু বলা যায় না যে বাবা। আর এখানে এই গোবিন্দজি মন্দিরে একটাই আমি কথা বলবো সবাইকে, যে যেখানে যাক না কেন, যেখানে যা খুশি করুন, এই বাবার কাছে এসে নিজে হতে নিজে কেউ কোনোদিন বাহাদুরি করবেন না। এই বাবাকে দেখে মনে করবেন যে এই যে পাথরের শিলামূর্তি বসে আছে, কি আছে আছে, একটু প্রণাম করে চলে যাই। এই বাবার কাছে সব জায়গার প্রভু মা মহামায়া, সব জায়গার ভগবান আছেন। আমি আমাদের মন্দিরের কথাই বলছি, এখানে বাবার কাছে কেউ বাহাদুরি করবেন না। বাবা বাহাদুরিটা পছন্দ করেন না, তার কাছে অহংকার জিনিসটা একদম পছন্দ করেন। তিনি এর জন্যই বনে বসে আছে। সবাই ভালো থাকুন, সব গোবিন্দজি সবার কৃপায় সব ভক্তরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আশা করছি বাবা সবাইকে ভালো রাখুন। জয় গোবিন্দ। প্রণাম করছো?